মন্ত্রীমশাই, আপনি বাঁচালেন আমাদের। হাত চাইছিলাম, তাহলে এই কাজই করি। আমি কি করব? তোমার তো বড় কাজে ঘরটার ঘরটা রং আর আবির বানাবে। তোমার জন্য বাজারে জায়গা করে দেবো, কাল থেকেই সেখানে বসবে, তুমি বিক্রি করবে। বেশ। সবাই মনে রেখো, এই কাজ আমি পাইয়ে দিচ্ছি। যা লাভ হবে তার 50% আমার, আর বাকি তোমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে, তাতে প্রত্যেকেই যথেষ্ট পাবে। বলো, রাজি? রাজি? রাজি। বেশ, আমিও রাজি। কি বিজ্ঞানী, তোমার আবিষ্কার তো একবারে চারিদিকে হই হই ফেলে দিয়েছে। এরা সব গ্রামের লোক তোমার আবিষ্কারের কথা শুনে একেবারে ছুটে দেখতে এসেছে। এ আর এমন কি করলাম মন্ত্রীমশাই? আমি তো ভেবেছিলাম আমার আবিষ্কার আমার কাছেই রেখে দেব, যদি রঙে ঘাটতি না পড়তো। হ্যাঁ, গোপাল একটা হাততালে পুরস্কার পেয়ে যাবে। কাজ করলে তুমি, গোপাল পাবে পুরস্কার। কিনা দূরদৃষ্টি আছে। হ্যাঁ, এই গোপালই তো আমাকে উৎসাহ দিয়েছিল। কি যেন বিজ্ঞানী, এরপর না শুনতে হয় গোপালের দিব্যজ্ঞান হয়েছে। কালে কালে কত কি আর দেখার আছে। হ্যাঁ, আপনি কি বিশেষ কাজে এসেছেন মন্ত্রীমশাই? নিশ্চয়, আমার কত কাজ। এই যে এই দুজন, হুম, এদেরকে তোমার যন্ত্র দিয়ে শিখিয়ে দাও কিভাবে রং আবির বানাবে, কারণ এরাই তো বানাবে, আর খুব তাড়াতাড়ি। হুম, আর এ কি করবে? এ হচ্ছে নিরুবণিক, বাজারে রং নিয়ে বিক্রি করবে। বেশ, আমি এখনই ব্যবস্থা করছি। তবে কিছু গাছের পাতা আর লতা গুল্ম লাগবে। কোনো চিন্তা নেই, তুমি বলবে, এরা সব করে দেবে। আমার ঘরে এত কলকবজা বড়ই অদ্ভুত আর উদ্ভট। গবেষণাগার তো এরকমই হয় মন্ত্রীমশাই। এটা কি? এটাই তো রং তৈরির যন্ত্র। তাই না? এই এই তোরা দেখ দেখ, ওই হাতল ঘুরিয়ে গেলে খানিক পরে এই মুখ দিয়ে রং বেরিয়ে পড়তে থাকবে। বাহ, বুঝে গেছি। এরপর ছাঁকনি লাগবে। একদম চুপ। এটা কি চা বানানো হচ্ছে নাকি? এই রঙে এরপর সুগন্ধি দিতে হবে, সে তরল এইখানে। বাহ, চমৎকার। আচ্ছা, ওই শিশিতে কি আছে? ওরে বাবারে, এই ওই শিশির তরল ভুলেও এই রঙে মেশাবেন না। কেন? ওই শিশির তরল যে রঙে দেওয়া হবে, সেই রং যদি কেউ মাখে, তাহলে তার সারা গায়ে বিষের ফোঁড়া বেরোবে। তাই নাকি? চমৎকার। আমি ঠিক এইরকমই কিছু একটা চাইছিলাম। গোপাল, তোমার জন্য আমার রঙিন পুরস্কার খুব শীঘ্রই তৈরি হবে। কি হে বিজ্ঞানী, তোমার যন্ত্র কিরকম কাজ করছে? নির্ভুল মহারাজ। শুধু তাই নয় মহারাজ, প্রচুর পরিমাণে রং আর আবির তৈরি হয়ে যাচ্ছে নিমেষে। বাহ বাহ, বেশ বেশ। মহারাজ, আমরা জানি না যে কারা কারিগর, মানে এই রং বানাচ্ছে কারা। তাদের যদি রাজসভায় নিয়ে এসে একটু পরিচয় দেওয়া যেত, তবে বেশ ভালো হতো না? তা মন্দ কি? এই রং কারা বানাচ্ছে তাদের তো রাজসভায় ডেকে নেওয়াই যেতে পারে। সে কি করে সম্ভব মহারাজ? তারা রাজসভায় এখন এলে উৎপাদনের সময় নষ্ট হবে। বাহ, তা খুব বেশি সময় লাগবে কি? মহারাজ, খুব কম সময়ে অনেক রং আবির তৈরি হয়ে যাচ্ছে। তারপর শেষে বাজারে কম পড়ে গেলে তখন কিন্তু ভারী মুশকিল হবে। তবে আপনি চাইলে সেই শ্রমিকদের দোলযাত্রার উৎসব মিটে গেলে হাজির করতে পারি। বেশ, তবে তাই হোক। কিন্তু মহারাজ, এই রং আবির কে বিক্রি করছে, অর্থাৎ মন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছে, সে ব্যাপারে তো কিছুই জানতে পারলাম না। আমার মনে হয় গোপাল মহারাজের সময় নষ্ট করছে। আমারও তো তাই মনে হয় মহারাজ। কিরকম কিরকম? মহারাজ, গোপাল যদি একটু কষ্ট করে বাজারে যায়,
তাহলেই দেখতে পাবে কে রং আবির বিক্রি করছে। গোপাল, আগে মহারাজ। রং আবির কিনবে তো নাকি বাড়িতেই বসে থাকবে? মহারাজ, আবির নিয়ে আপনারা রান্নার পায়ের ধুলো মাথায় নেব, আর আমি আজকেই গিন্নিকে নিয়ে বাজারে যাব। তবে গিন্নির শুধু রং আবিরে মন ধরছে না। তাই নাকি? আগে রঙিন শাড়ি দিতে হবে মহারাজ। গোপালের মাথায় অনেক খরচার চিন্তা মহারাজ, রাজকার্যের থেকেও অনেক বেশি চিন্তা। বেশ, গোপালের চিন্তা আমি দূর করলাম। রানীমা তোমাকে তলব করেছে গোপাল। এতক্ষণ তো ইচ্ছে করেই বলিনি। তোমার গিন্নির জন্য এই দোল পূর্ণিমা উপলক্ষে রানীমা একটি শাড়ি দেখে রেখেছেন। সাধু সাধু। মহারাজের জয় হোক, রানীমা মহান। কতটা হলো? এই বস্তা প্রায় ভরে এসেছে। এই নিয়ে 10 বস্তা হয়ে গেল। খুব ভালো, শুধু এই বস্তা নিয়ে যাও, এভাবে আরো 10 বস্তা হয়ে যাবে। তোরা চল মাঠের ধারে, জরুরি কথা আছে। এখানে যখন তখন বিজ্ঞানী চলে আসতে পারে, এখানে ওই গোপন কথা বলা যাবে না। ওমা, এখানেই তো ওরা কাজ করছিল, গেল কোথায় সব? মনে হয় বাজারে গেছে। যাই হোক, কাজ ভালোই হচ্ছে দেখছি। আপনার যন্ত্র বানানো সার্থক। মানুষের উপকারে লাগলে ভালোই লাগে। এই যে নিধু বণিক, এই সবাই কোথায়? আমি তো রঙের বস্তা নিয়ে বাজারে পৌঁছে এলাম। তোমাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আপনি? কি কাণ্ড, তুমি আমাদের রাজসভার বিখ্যাত গোপাল ভাঁড়কে চেনো না? ও, নাম শুনেছি, চাক্ষুষ প্রথম দেখলাম। বেশ, তুমি নিধু বণিক, তাহলে এবারে বাজারে রঙের বরাত নিয়েছো। আগে হ্যাঁ। কিন্তু একই কথা, তোমার সাথে কোনো লোকবল নেই, তোমাকে নিজে বস্তা নিয়ে বাজারে যেতে হচ্ছে। ছিল অনেক ছিল, সবাই সমুদ্রে ডুবে গেছে, আমি একা ভেসে ভেসে এসেছি। বলো কি হে, কি কাণ্ড বিজ্ঞানী, দেখেছো? এমন একজনকে মন্ত্রী খুঁজে পেল না। মন্ত্রীর দূরদৃষ্টি আছে। তাহলে কি বললাম সেটা কি বুঝেছিস? খুব বুঝেছি। গোপাল যেই রং কিনবে সেই রঙে ওই জিনিসটা দেওয়া থাকবে, তাহলে ওটা মাখলে গোপালের সারা গায়ে টাকে বিস্ফোরা হবে। রং দেখবে সিধু। এবারে সিধুকেই বলতে হবে। সেই চট, সিধু তো এখন গবেষণাগারে, ওকে নিয়ে বাজারে এসে গোপালের জন্য বিশেষ রং বানিয়ে ফেলা যাবে। কারণ আমি জানি গোপাল আজ সন্ধ্যায় বাজারে যাবে রং কিনতে। তবে ওই রং অন্য কাউকে দেওয়া যাবে না, ভুলেও না, তাহলেই সর্বনাশ। তাহলে যাওয়া যাক। সব শুনে নিয়েছি, এক্ষুনি দাদুকে খবর দিতে হবে। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কাণ্ড রে। বাপ রে বাপ, গোপাল দাদুটাকে বিস্ফোরা। কিরে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ দাদু, তুমি মন্ত্রীর উপর নজর রাখতে বলেছিলে, আমরা রেখেছিলাম। মন্ত্রী মশাই দুজন সন্দেহজনক লোকের সাথে জঙ্গলের পাশে কথা বলছিল। আমরা গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে সব কথা শুনছিলাম। তুমি বাজারে রং কিনতে গেলে তোমাকে এমন রং দেওয়া হবে যে তোমার বিস্ফোরা হবে। আমি এরকম কিছু একটা আন্দাজ করেছিলাম। মন্ত্রী বিজ্ঞানীকে অনেক প্রশ্ন করেছে, বিশেষ রঙে আমার জন্য কি থাকবে আমি একটা সন্দেহ করছি, বুঝলি? আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। ব্যাপার, গোপালে অসময় মন্ত্রী মশাই তো বাড়ি নেই। ঠিক
আমি জানি এখন মন্ত্রীমশাই বাড়ি থাকবে না, তাহলে আমার দরকার গিন্নিমা আপনার সাথে। আমার সাথে শুনি শুনি। আমি যে এসেছিলাম এটা কাউকে বলবেন না, কেমন? সে ঠিক আছে, কিন্তু বলো বলো শুনি, তোমার আসার কি কারণ? আমি বলছিলাম আপনি তো সাজতে ভালোবাসেন, তা আজ চলুন বাজারে। সে কি? তাহলে তো সবাই জেনে যাবে যে আমি বাচ্চাটা গেছি। আহা, ঘোমটা দেওয়া থাকলে কেউ বুঝতে পারবে না। আপনার মনের মতো জিনিস কিনবেন আর সুন্দর রং কিনবেন। বাহ, তোমার দারুণ ভাবনা। বাহ, আপনি দারুণ সেজে মন্ত্রীকে রং মাখাবেন, একেবারে দোলের দিন রাজার সামনে। সবাই চমকে গিয়ে ভীষণ বাহবা দেবে, মন্ত্রী মশাইও দারুণ খুশি হবেন। খুব ভালো বলেছো গোপাল, আমি আজকে সন্ধ্যাবেলা যাবো তোমার সাথে। হ্যাঁ। আমরা চললাম। এই পাত্রের রং ঢেলে রাখো, গোপাল ছাড়া কিন্তু আর কাউকে বিক্রি নয়। রং নিচ্ছি, কেমন? হ্যাঁ, দাও নিধু বণিক, রং কিনতে এসেছি। কতটা দেব? এই পাত্রে যা আছে সবটাই দিয়ে দাও। বেশ বেশ। আপনি নিধু বণিকই তো, না? হ্যাঁ, আপনার সাথে একজনের ভীষণ মিল খুঁজে পাচ্ছি। তার নাম ছিল সিধু, জানি না এখন কোথায় আছে, হয়তো মরে টরে গেছে। গোপাল, দারুণ বাজার করা গেল। ওই সবটাই তুমি ছিলে বলেই সম্ভব হলো। তোমার মন্ত্রী মশাই না একটা নিরস আর কিপটে লোক, আমাকে কখনো ভালো সাজের জিনিস না বললে কিনে দেবে না। আর কিপটে তুমি একটা নতুন ভালো শাড়ি দাওনি, তাহলে সস্তা দাও বাপের বাড়ি। যাই হোক গিন্নিমা, আপনি কিন্তু এই রং মন্ত্রী মশাইকে সকলের সামনেই মাখাবেন। তবে রং দেবার আগে হাতে কাপড় জড়িয়ে নেবেন, কেমন? কেন? আহা, আপনি তো সাজবেন, হাতে যদি কাপড় না থাকে তাহলে যদি ভুল করে মুখে হাত লাগান তাহলে তো রং লেগে সব সাজই নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছ গোপাল, সেটাই করব, হাতে কাপড় জড়িয়ে নেব। কই গোপাল, তোমার গিন্নি কই? ও একটু লজ্জা পাচ্ছে আসতে। আমার গিন্নি সকাল সকাল হাজির হয়ে গেছে মহারাজ। মহারাজ, রানীমা, আপনাদের চরণ তলে আবির দিয়ে ধন্য হই। না, কথা ছিল অন্য কিছু। কি কথা গোপাল? মহারাজ, একটু সবুর করুন, এক্ষুনি দেখতে পাবেন। বেশ, এ কি? মহারাজ দেখুন কি অবস্থা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কি হলো মন্ত্রী? এই সর্বনাশ, এ তো আমার গবেষণাগারের বিষাক্ত তরলের প্রভাব। রঙের মধ্যে এটাকে মেশালো। কি করে সম্ভব? আমি তো গোপালের সাথে বাজারে গিয়ে রং নিয়ে এসেছি। কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ওরে বাবারে, ওই সিঁদুর রাখা শয়তান এই তরল মিশিয়ে গোপালকে বিক্রি করার কথা ছিল। বুঝলেন মহারাজ, আমি রং কিনে এই রং মাখলে আজ আমার এই অবস্থা হতো, কিন্তু আমার গিন্নিমাকে ঘোমটা পরিয়ে বাজারে নিয়ে গিয়েছিলাম যে সিধু ডাকাত বুঝতে না পেরে ওই বিষাক্ত রং আমার হাতে দেয়। ও শয়তান গোপাল, তোর পেটে পেটে এত চালাকি। ও
সব বুঝতে পেরেছি। মন্ত্রী সুস্থ হলে আপনি ওকে উপযুক্ত শাস্তি দেবেন। সে তো 100 বার। কি চিঠি মন্ত্রী, তোমার পাপের ফল তুমি এবার বুঝতে পারছো তো? পেয়াদা শিগগির ওই সিধু ডাকাত আর তাদের সঙ্গী জানি মহারাজ, বটা আর ঘটা। সব কটাকে বেঁধে নিয়ে এসো। এই রং ওদেরও মাখানো হবে। ঘটা রে পালা পালা, এ বাবা, পালা, বাবা। ওই দেখুন মহারাজ, একটু দূরেই ওরা ছিল, সব দেখে এখন পালাচ্ছে। গোপালের শুধু দূরদর্শিতা নয়, একই সাথে উপস্থিত বুদ্ধিও আমি প্রশংসা করছি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজের জয় হোক। সুপ্রভাত মহারাজ। তা সুপ্রভাত আর বলতে পারলাম কোথায়? কেন মহারাজ, কি হয়েছে? এই দেখো না, আংটিটা এত জোরে আঙুলে এঁটে বসেছে যে খুলতেই পারছি না। ও এই ব্যাপার, আমি খুলে দিচ্ছি মহারাজ। এক মুহূর্তেই আপনার আঙুল জঞ্জাল মুক্ত হবে। আপনার হাতটা বাড়ান। বাড়ালাম না, না ও কি করবে করো। আঙুলটা দেখি। এই যে দেখো। এত জোরে টানছো কেন? তুমি ধরো তো। ওরে বাবারে, ওরে বাবারে, ধাক্কা খেয়ে মন্ত্রীমশাই পড়ে গেল রে। মুখ দিয়ে তিনি বললেন, ওরে বাবা রে। মন্ত্রী, তোমার স্পর্ধা হয় কি করে যে আমার আঙুলে ব্যথা দেবার? আমি একবার চেষ্টা করব মহারাজ। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে। আমাকে এই আংটি মুক্ত করো গোপাল। প্রহরী, আমাকে একটু তেল এনে দাও না প্রহরী। যাও যাও যাও, তেল নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। তেল আসুক, দেখবেন কি সহজে আপনার হাত থেকে আংটি বেরিয়ে আসবে। এই নাও গোপাল দাদা। মহারাজ, এই আপনার আঙুলে তেল দিয়ে দিলাম, জায়গাটা কেমন হরহরে হয়ে গেল। এবার দেখুন আংটিটা কিভাবে বেরিয়ে আসবে। আয় বেরিয়ে আয়, আয় 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 আয়, এই বেরিয়ে এলো। লাগলো মহারাজ? একদম লাগেনি। এ তো ভেলকি দেখলে তুমি। বাহ বাহ বাবা বাবা বাহ, আমার আঙুল এখন আংটি মুক্ত। এই যে মন্ত্রী, দেখো, দেখে শেখো কিভাবে আংটি বার করতে হয়। আগে আমার কাজ তো নীতি নির্ধারণ করা। আমি তো আপনার মন্ত্রী। নীতি নির্ধারণ করা যদি তোমার কাজ হয়ে থাকে, তবে তুমি সাত তাড়াতাড়ি আমার হাত ধরে আংটি বার করতে এলে কেন? আমি কি তোমার সাহায্য চেয়েছি? যত সব ভুলভাল কাজ। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি আর আমার এখতিয়ার ছাড়া আর কিচ্ছু করব না। কি যে চলছে, কি বলবো। না, একটা কিছু উপায় করতেই হবে। গোপাল আর তার সাথে মহারাজকে জব্দ করতেই হবে। সত্যি একটা বেঢপ ভুঁড়িওয়ালা টাকলু গোপালের কপাল বটে। ওই দেখ ঘটা, দূরে আমাদের মন্ত্রী মশাই না? ওকে আর মহারাজকে একটা কিছু করতেই হবে। এক তীর দুই শিকার। হ্যাঁ, তাই তো রে। কিরকম ওই নিজের মনে কথা বলতে বলতে আসছে দেখ। হ্যাঁ রে, মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেল? আর হাঁটাটাও দেখ কিরকম ওই পাগল পাগল। ও মন্ত্রী মশাই, আপনি এইভাবে যাচ্ছেন কোথায়? বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু বাড়ির পথটা খুঁজে পাচ্ছিলাম না। মানে? মানে হচ্ছে ওই আপনার শরীর ঠিক আছে তো? মানে ওই মাথার কোনো ওই গোলমাল দেখা যায়নি তো? এখনো দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে। মাথাটা এখন দাউ দাউ করে জ্বলছে। একটা কিছু উপায় করতেই হবে। কি উপায় সেটা তো বলুন। এমন কিছু একটা উপায় বার করতে হবে যাতে গোপাল এবং মহারাজ দুজনকেই জব্দ করা যায়। তা ভাবনা চিন্তা করা যেতেই পারে, কি বল বটা? হাত ভারী হলে ভাবা যেতেই পারে। তোদের হাত ভারী করতে হবে। করেই দেখুন না, হাতে হাতে ফল পাবেন। এই নে, তোদের দুজনকে দুটো করে মোহর দিলাম। শুনি, বল। তবে কানটা আমার মুখের কাছে নিয়ে আসুন, কারণ কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে, বল শুনি। এই কানটা তোর মুখের সামনে নিয়ে গেলাম।
বাহ, দিব্য পরিকল্পনায় তাহলে কাজটা শুরু করে দে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল তবে কিছু হাত ভারী হবে তো। হবে। কি হলো? আজকে আবার মন্ত্রীর কি হলো? কালকে আপনার ধমক মন্ত্রী মশাইয়ের হজম হয়নি মহারাজ, তাই বোধহয় অভিমান করেছে। কাজের কাজ কিছু তো করা নয়, শুধুমাত্র তেল দিতে পারে। আপনি যে তেল পছন্দ করেন মহারাজ। মন্ত্রী মশাইকে নিয়ে একটা কবিতা লিখেছি মহারাজ, বলবো? বলো, শুনি সভা করি। মন্ত্রী মশাই ঢালেন তেল মহারাজের পায়, তেলগুলো সব উবে গিয়ে শুকনো হয়ে যায়। আমাকে নিয়ে কবিতা লিখছো সভাকবি? ও, তুমি এসেছো বাবা, তা দেরি হলো কেন? আমাদের কৃষ্ণনগরে একজন পালোয়ানের আগমন হয়েছে, নাম গোপী পালোয়ান। হ্যাঁ, তুমি কি ওই গুপি পালোয়ানের পালোয়ানই দেখে আসছো নাকি? তাই তোমার দেরি হলো? দেখুন না মহারাজ, শুনে আসছি। কি চেহারা বাবারে, ওনাকে বিশ্ববিজয় বেরিয়েছে। মহারাজ, এক দানবের মতো লোক রাজসভার বাইরে এসে বলছে পাঞ্জা লড়তে চায়, নাম বলছে গুপি। কি এত বড় সাহস? আমার রাজসভার বাইরে এসে আমাকে হুমকি দিচ্ছে? আমার সেনাপতি যথেষ্ট, ডাকো ডাকো ওকে। এইবার দেখুন মজা মহারাজ, কালকের করা সব অপমানের বদলা আমি নেব, তারপর ওকে এই রাজ্যের সেনাপতি বানাবো। কোথাও একটা বদ গন্ধ পাচ্ছি, এইসব মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র নয় তো? মহারাজের জয় হোক। আমার নাম গুপি, আমি এসেছি বিশ্ব বিজয়ের জন্য। আমার ইতিহাস সবাই জানে মহারাজ, আমি এসেছি আপনার এখানে সেরা পালোয়ানের সঙ্গে পাঞ্জা লড়তে। আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধে না যাই, তাহলে বুঝবো আপনি ভীতু। সাবধানে কথা বলো, তোমার এত বড় আস্পর্ধা, তুমি মহারাজের মুখের ওপর কথা বলো। শান্ত হও সেনাপতি। ঠিক আছে, আমার সেরা পালোয়ান, আমার সেনাপতি তোমার সঙ্গে লড়াই করবে। আমার একটা শর্ত আছে মহারাজ। কি আবার শর্ত? যতবার আমি জয়ী হব ততবার আমায় 100 করে স্বর্ণ মোহর দিতে হবে। তোর এত বড় আস্পর্ধা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় 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 আমার কাছে আয়, পাঞ্জা লড়ার শখ একেবারে মিটিয়ে দেব, আয়। সেনাপতি, ব্যাপারটা অত সহজ নয়। এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে, পরিকল্পনা করে মহারাজকে বিপদে ফেলার চেষ্টা। ঠিক আছে, গায়ে জোর নেই তো কি আছে, বুদ্ধির জোরে তোকে হারাবো। চলে আয় গুপি, চলে আয়, দেখি দেখি তোর কত গায়ের জোর, দেখি। অত নিচু না সেনাপতি, অত নিচু না, তোমার সামর্থ্যে কুলোবে না। মহারাজ, আপনি 100 স্বর্ণ মুদ্রা তৈরি রাখুন। তুমি আমার কাছে এক মুহূর্তে খদ্দের। এই দেখো। মহারাজ, কি সর্বনাশ হলো, সেনাপতি তো হেরে গেল। এবার কে আসবে আমার সঙ্গে পাঞ্জা লড়তে? আপনি লড়বেন আমার সঙ্গে? আমি তো কলম দিয়ে যুদ্ধ করি, বাহুবল আমার নেই। আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানিয়েছি, সেটাই না হয় শুনুন। বিশ্বজয় করবে গুপি, এই করেছে পণ, শরীরটাকে গড়েছে গুপি, দিয়ে প্রাণ মন। কেমন হলো গুপি? দুঃখিত গুপি বাবু। মহারাজ, আপনার এখানে তো সবাই লজ্জাবতী লতা হয়ে বসে আছে। আমার সঙ্গে যুদ্ধ না করলে এই মুহূর্তে আপনাকে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এটা কি জুলুম নাকি? তাহলে আমার সঙ্গে লড়াই করুন, করবেন নাকি মন্ত্রী মশাই? ঠিক আছে, রাজ্যের মান বাঁচানোর জন্য আমি লড়াই করতে প্রস্তুত। আমাকে এই মুহূর্তে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এসব কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এর হিসেব আমি নিচ্ছি। আপনি আগে একে 500 স্বর্ণমোহর দিন। ঠিক আছে দিচ্ছি। প্রহরী, যাও তো খাজাঞ্চিকে ডেকে নিয়ে এসো, 500 স্বর্ণ মুদ্রা নি। এখন কিচ্ছু বলবো না, আজকে শুধু দেখবো একটা ভালো খেলা চলছে। হ্যাঁ,
এটা বুঝতে গোপাল ভাঁড়ের দেরি হয় না। বলুন মহারাজ। খাজাঞ্চি, মোহর তুমি ওই পালোয়ানের হাতে দাও। মন্ত্রী মশাই, নিন নিন, আমার সাথে পান্ডা লড়বার জন্য তৈরি হন। আমি তৈরি। যাক প্রাণ থাক মান। মহারাজ, আপনার আশীর্বাদ চাইছি। আর আশীর্বাদ? তবু সাহস করে তুমি যখন যাচ্ছ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে হাতি ঘোড়া গেল তল, মাছি বলে কত জল। কথাটায় একটু ভুল আছে, ওটা মশা হবে। আমার কাছে মশা আর মাছি সব এক। চলুন। আমি তৈরি। নাও, দাও দেখি তোমার পাঞ্জা। আপনাকে হারালে আমি কিন্তু 1000 স্বর্ণমোহর দিতে হবে। আর আমি জিতলে? আমার জেতা এই 500 স্বর্ণমোহরের মধ্যে 250 স্বর্ণমোহর আপনাকে প্রদান করব। এবার হারবার জন্য প্রস্তুত হও। এবার দেখুন কত ধানে কত চাল। কি হলো, হাত আটকে গেল নাকি? জোর লাগাও। আশ্চর্য, মন্ত্রী তো দারুণ লড়ছে। বাহ বাহ মন্ত্রী, খুব ভালো, জোরে জোরে চাপো। ওফ, ওফ, শেষে আপনার কাছে হারলাম মন্ত্রী। ওফ। গোপী ইচ্ছে করে হারলো? বাহ, দারুণ নাটক তো। দেখি তো এবার কি হয়। আমি হেরে গেছি। কথা মতো এই নিন 250 স্বর্ণমোহর। এবার আমাকে যে হারাবে বাদ বাকি 250 স্বর্ণমোহর আমি আবার মহারাজকে প্রদান করব এবং এই রাজ্য থেকে চলে যাব। গোপাল, প্রস্তুত হও তুমি। মহারাজের খুব প্রিয় মানুষ। আমি মন্ত্রী, জিতে কথা রেখেছি। তুমি ভাঁড়, তুমিও জিতে কথা রাখো। মহারাজ, আমি এই গ্রুপে পালোয়ানের সঙ্গে লড়াই করব, কিন্তু আজ নয়, কাল। কেন? কাল কেন? আমার গুরুদেবের সঙ্গে কথা বলে তার মতামত নিয়ে এবং আশীর্বাদ নিয়ে আমি লড়াইয়ে নামব। মহারাজ, এইটুকু আদেশ আপনি দিন। ঠিক আছে, তাই হবে। গোপাল যেরকম ভাবে লড়াই করতে চায় তাকে সেরকম ভাবেই লড়াই করবার সুযোগ দিতে হবে। আজকের মতো সভা তাল এখানেই শেষ। ওই দেখ, বটা আর ঘটা বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছে? বটা আর ঘটা তো কিপটে জানতাম, তা ওনারা এত খরচ করে মিষ্টি কিনছে। এই কথাটা দাদুকে জানাবো। ভালো কথা বলেছিস। চল, আমরা প্রথমে ভোলা ময়রার দোকানে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। তাই চল। সাবধানে মিষ্টির হাঁড়ি যেন ভেঙে না যায়। ওরে বাবারে, হ্যাঁ, গুপি পালোয়ান কি খায় রে? ভাগ্যিস এর পেছনে ওই মন্ত্রী মশাই আছেন, নইলে নইলে আমাদের পক্ষে এত খরচ সম্ভব ছিল না। আমাদের ভাগ্যে মিষ্টি খাওয়া নেই। ভাবলাম গুপি পালোয়ান খাবে, তার সাথে দু একটা আমাদের জুটবে, কিন্তু সব খাবার পর ও বলে আরেকটু খেলে হতো। দূর দূর। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। তোমরা মিষ্টি খেতে এসেছো? তা দোকানে তো কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে গেছে। কে কিনলো গো ভোলা দাদু? ওই যে বটার ঘটা নিয়ে গেল। এত মিষ্টি ওরা দুজনে খাবে? না না, ওদের বাড়িতে কে একজন এসেছে। ভোলা কাকা, কাল আমাদের জন্য মিষ্টি রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটু সকাল সকাল আসবে, নইলে নইলে আবার ওই বটা ঘটা এসে সব মিষ্টি নিয়ে চলে যাবে। ঠিক আছে, কাল সবার আগে আমরা আসবো। এখন চল। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না গোপাল। মন্ত্রী ওই পালোয়ানকে হারিয়ে দিল, এটা এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, করো কিছু ও গোপাল ভাই, তুমি ছাড়া যে আমাদের গতি নয়। আমাকে এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আজ আমার অনেক কাজ। কাল কি হবে গোপাল? আমাদের কি খুলবে কপাল? কাল সব ঠিক হয়ে যাবে। আমার উপর বিশ্বাস নেই? আমি চললাম। আমার কাছে এক একটা মুহূর্ত খুব দামি, বুঝলে? এইখানটায় দাঁড়িয়ে থাকি। গোপাল দাদু তো এই রাস্তা দিয়েই ফিরবে। সব কথাগুলো বলতে হবে। বটার ঘটা কার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে ওটা তো জানতেই হবে। ওই তো দাদু আসছে। কিরে,
এখানে দাঁড়িয়ে আছিস? তোমার জন্য গোপাল দাদু, তোমাকে একটা খবর দেওয়ার আছে। জানো তো গোপাল দাদু, বটার ঘটা ভোলা ময়রার দোকানের মিষ্টি আঁকা করে ঘরে নিয়ে গেল। ওদের বাড়িতে কে নাকি এসেছে। ওরে তোরা যে কি খবর দিলি! যাক যাক, তোদেরকে নিয়ে এখন আমি বটা ঘটার বাড়িতেই যাব, দেখি দুয়ে দুয়ে চার হয় কিনা। চল চল আমার বানর সেনা। কাল কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে গোপাল দাদু। ওরে কাল আমি কেন, তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবেন রাজা মশাই স্বয়ং, আর আমি তো খাওয়াবই। এখন চল দেখি বটার ঘটার বাড়িতে গুপি পালোয়ান আছে কিনা দেখি। কি হ্যাঁ, আজকে আমার কাজ একদম ঠিকঠাক আছে তো মন্ত্রী মশাই? একদম ঠিকঠাক, 100-তে 100। কাল তো গোপাল হারছে, ওটা নিয়ে তো কোনোই সন্দেহ নেই। চুপ, একদম কথা বলবি না, শুধু শুনবি। আমি কালকে মহারাজকে প্রস্তাব দেব, সেনাপতির চাকরি খেয়ে নিয়ে সেনাপতির জায়গায় তোমাকে সেনাপতি করতে। করাচ্ছি। একটা অনুরোধ করব মন্ত্রী মশাই, আমি একা ঘরে একলা শোব না। রাতে না আমার ঘুম হয় না, বড্ড ভয় লাগে, ভূতের ভয়। খুব ছোটবেলায় আমাকে ভূতে ধরেছিল, সে ভূত নয়, একেবারে মামদ ভূত। সেই থেকে না আমার ভূতে খুব ভয়, একা থাকলেই মনে হয় চারদিক থেকে মামদ ভূত আসছে। ঠিক আছে, আজ বটা ঘটা তোমার সাথেই শোবে। ব্যাস, তবেই শান্তি। ঠিক আছে, গুপি বধ ভূতের দ্বারা হবে। চল এবার বাড়ি চল। আমি একবার সেনাপতির বাড়ি হয়ে আমার বাড়ি যাব, সেনাপতিকে এই সুখবরটা দেব না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে, কাছে আয়। এত দেরি করতে কেন? আজ বাড়ি আসুক, ঘরে মনটা কেন? খালি বার মুখো, খালি বার মুখো হচ্ছে, আজ হচ্ছে। হ্যাঁ, এই যে কোথায় ছিলে এতক্ষণ? ভূত দেখতে গিয়েছিলাম গিন্নি। বলি, ভূত দেখতে যাওয়ার কি আছে গো? আয়নার সামনে দাঁড়াও না, দাঁড়াও, নিজেকে দেখলেই বুঝতে পারবে ভূত কিরকম। হ্যাঁ, না 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 না, আজ আর তোমার কথায় আমি রাখবো না। এই কথাটার উত্তর কালকে দেব গিন্নি। আজ আমার ভীষণ তাড়া, এক্ষুনি আমাকে রুদ্রাক্ষগুলো বার করতে হবে। আর একটা লাল লাল কাপড় দরকার, লাল কাপড়। চটপট বার করে দাও দেখি। এই রাতের বেলায় এ আবার কি নতুন ঢং তো? মানে লাল কাপড় রুদ্রাক্ষ দিয়ে কি হবে? ভূত তাড়াতে হবে গিন্নি, আমাকে ওঝা সাজতে হবে, মহারাজের মান সম্মান রাখতে হবে, আর কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমার অনেক কাজ। বলো কি, মহারাজের খুব বিপদ? হ্যাঁ, খুব বিপদ, সব কাল বলবো। আজ শুধু আমাকে ভাবতে দাও গিন্নি, আর খাবার দাও। আমি খাবো আর ভাববো আর খাবো। মহারাজ, সবাই এসেছে, কিন্তু যার সঙ্গে আজ গোপী পালোয়ানের পাঞ্জা লড়াই হবে সেই গোপাল এখনো আসেনি। ভয় পেয়েছে আমার সাথে পাঞ্জার লড়াই করা মোটেই তো সহজ কাজ নয়। তাহলে মন্ত্রী মশাই, আপনি জিতলেন কি করে? আমি ছোটবেলা থেকে পাঞ্জা লড়তাম, আমার অনেক ইতিহাস আছে। আজ যদি আপনাদের গোপাল না আসে তাহলে মহারাজকে আমার সঙ্গে পাঞ্জা লড়তে হবে। গুপি, তুমি থামো, তোমার আসপর্দা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ওই তো গোপাল এসে গেছে। গোপালের একই বেশ লাগছে, বেশ। কোথায় তোমরা, কোথায়? আমার চারপাশে তোমরা আছো তো? এবার তোরা সবাই একসাথে বাজা, বিজ্ঞানী দাদু তৈরি, ভূতের ভিপু। গোপাল কি পাগল হয়ে গেছে? মহারাজ, আপনার গোপাল ভাঁড় এখন আর তো
গোপালে নেই, একদম তো ভাঁড়ে পরিণত হয়েছে, একেবারে মাটির ভাঁড়। এক মুঠোতেই মাটির ভাঁড় একেবারে গুঁড়ো করে দেব। থাম গুপি থাম, কি হলো? ওইখানে বসো, আমার সঙ্গে পাঞ্জা লড়া হবে। আগে আমি আমার পিশাচদের সামনে দাঁড়িয়ে কথা বলবো, তারপর অনুমতি পেলে লড়বো। পিশাচ মানে? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, লড়বো? ও, তোমরা সবাই এসে গেছো তো? গোপাল, কি হলো? এই গুপি, আয় বস। বিপদ আছে। এই গোপাল তো পিশাচ সিদ্ধ। আমাদের পাঞ্জা লড়াই শুরু হলো। তোমরা সবাই সাক্ষী থেকো, পিশাচ তোমরা সবাই থেকো। কোন রকম বেচাল যদি হয় সঙ্গে সঙ্গে ঘাড় মটকে দেবে। কোনো মিথ্যা যদি থাকে গুপির ঘাড় মটকে দেবে একেবারে। মন্ত্রীমশাই, আমি আর লড়বো না, ভূতে আমার ঘাড় মটকে দেবে। এই গুপি, এখন তুমি কোথাও যেতে পারবে না চুপি চুপি। আমার সামনে বস, পাঞ্জা তোমাকে লড়তেই হবে। তুমি তো কোনো মিথ্যা কথা বলনি। আমি সবটাই মিথ্যে কথা বলেছি। মিথ্যে করে মন্ত্রীর কাছে আমি হার স্বীকার করেছি। আজ আমি সব স্বীকার করে নিলাম। গোপাল তুমি তোমার পিশাচদের বলো, আমাকে যেন কোনো ক্ষতি না করে। আমি সব স্বীকার করে দিয়েছি। এসব ঘটা বটা আর মন্ত্রী মশাইয়ের কাজ। জমে গেছে খেলা, মন্ত্রীর কি জ্বালা। গুপি এবার পালা। এই মন্ত্রী মশাই, সেনাপতিকে বদলে গুপি সেনাপতি হবে যে ভূতের ভয়ে কেঁপে যায়? হায় 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 হায়। মন্ত্রী, তোমার তো কুবুদ্ধি ঢের আছে মগজে, তা বুদ্ধিটা নেই কেন? চলো এবার কারাগারে চল। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। তোমাকে ক্ষমা করব, আগে কারাগারে 15টা বছর কাটাও, তারপর বাইরে আসবে। রাজা হবার শখ? হ্যাঁ, আজ থেকে গোপাল আমার মন্ত্রী। মহারাজ, আমি ভাঁড় হিসাবেই থাকি, মন্ত্রী হবার যোগ্যতা আমার নেই মহারাজ। তোমার তুলনা তুমি নিজেই গোপাল। এই না, আমার এই মালা তোমার পুরস্কার, আর আজ থেকে তোমার বেতন দ্বিগুণ হবে। জয় মহারাজের জয়। তবে এই জয় আমার একার নয় মহারাজ, আমার বানর সেনা। ওরা আপনার কাছে পেট ভরে মিষ্টি খেতে চায় মহারাজ। ভোলাকে বলো, গোপালের বানর সেনার বাড়িতে বাড়িতে মিষ্টির হাঁড়ি যেন পৌঁছে যায়। কি তুমি খুশি তো গোপাল? খুশি মহারাজ। রাজ জ্যোতিষী, দোল পূর্ণিমার দিন তো প্রায় এসে গেল, তা কিভাবে সেটা পালন হবে সেই সম্বন্ধে কিছু বলো। মহারাজ, আগামী সোমবার সকাল 7 ঘটিকায় পূর্ণিমার শুভক্ষণ শুরু হবে। ওই দিনটি হবে দোল যাত্রা উৎসব। চমৎকার, চারিদিক গোটা রাজ্য রঙে রঙে ভরে উঠবে। রাজ্যের প্রজারা ওই দিনটি খুব ভালোভাবে আনন্দ করবে রং খেলায়। আচ্ছা মহারাজ, ওই দিন রাজসভা কি ছুটি থাকবে? কেন গোপাল, তুমি তো জানোই দোল পূর্ণিমার দিনে রাজসভায় কোনো কাজ হয় না, কিন্তু রাজসভায় যে আসতে হয়। সে কি গোপাল, তুমি রং খেলবে না? তোমাকে তো রং মাখিয়ে ভূত করার আমার বহুদিনের শখ। আমি যদি ভূত হই তাহলে নির্ঘাত মামদভূতি হব, আর আপনাকে কিন্তু ব্রহ্মদত্তি হয়ে গাছে ঝুলে থাকতে হবে, সেটি মনে রাখবেন। মহারাজ, আমার কিছু বলার আছে, অত্যন্ত জরুরি। তা কিরকম জরুরি শুনি মন্ত্রী? মহারাজ, রং খেলে ভূত হয়ে কে কার ঘাড়ে চাপবে সেটা পরের কথা, কিন্তু রং থাকলে তো রং খেলবে। বাজারের অবস্থা খুব শোচনীয়, রং প্রায় অমিল। কি কথা মহারাজ, দোল পূর্ণিমা বর্ণহীন, এ তো স্বপ্নেও ভাবতে পারছি না। কেন মন্ত্রী? আহা, এই অবস্থা হলো কি করে? আর তুমি আমাকে আগে জানাওনি কেন? আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত থাকেন, আর আমি নিজেও খাজনা নিয়ে নবাবের সাথে নতুন চুক্তির ব্যাপারে মাথা ঘামিয়েছিলাম। অত চিন্তায়, কাজের চাপে আমার নিজের মাথার চুল ছিঁড়তে হয়। তাহলে কি এবার রং একেবারেই অমিল? আসলে রং আর আবির যেসব ফুলের রেণু দিয়ে তৈরি হয়, এইবার সেই সব ফুল কম ফুটেছে, কারণ রং তো বাইরে থেকে আমদানি করতে হয়।
ফলে অতিরিক্ত দামের জন্য আমাদের ব্যবসায়ীরা রং আনেনি। তাহলে উপায়? গোপাল, তোমার কোন উপায় জানা আছে নাকি? মহারাজ, উপায় আমি বার করেও ফেলেছি। আমাদের বিজ্ঞানী নতুন সুবাসযুক্ত অসামান্য রং আর আবির আবিষ্কার করেছেন। তাই নাকি? বলো কি হে বিজ্ঞানী? আগে মহারাজ, আমি কিছুটা আবির নিয়ে এসেছি, আপনি এর সুগন্ধ যাচাই করুন। এসো বিজ্ঞানী, এদিকে এসো, এদিকে এসো। এই ঝোলার মধ্যে সেই সুগন্ধি আবির আছে মহারাজ। আহ, অপূর্ব বিজ্ঞানী, এটা কি ফুলের রেণু? মহারাজ, এটি কোনো ফুলের রেণু দিয়ে তৈরি নয়, বরং কিছু লতা গুল্মের রসের সাথে আমি এক প্রকার রসায়ন মিশিয়ে এই আবির বানিয়েছি। মহারাজ, আমি একটু গন্ধ শুঁকি। যে চাইবে সেই শুঁকে দেখতে পারো। আমার প্রয়োজন নেই মহারাজ, আমি এই গন্ধ জানি। গোপাল, তুমি আমার একটা চিন্তা দূর করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আর বিজ্ঞানীর দুজনেরই কিন্তু পুরস্কার প্রাপ্ত। কিন্তু মহারাজ, এইটুকু আবির নিয়ে কি হবে? হ্যাঁ মহারাজ, এর চিন্তার কিছু নেই, আমার কাছে যন্ত্র আছে। খুব কম সময়ে অনেক রং আবির এই গন্ধ সমেত তৈরি করে ফেলা যাবে, শুধু দুজনকে লাগবে। অভিনব, চমৎকার। দুজন? তাহলে এক্ষুনি বটা ঘটাকে তলব করতে হচ্ছে। মহারাজ, কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি দুজনকে নিয়ে একটু পরেই বিজ্ঞানীর কক্ষে যাচ্ছি। মন্ত্রী কিছু ধান্দা করছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে চাই না। রং এবার কিন্তু সবাইকে বাজার থেকেই কিনতে হবে। যথা আজ্ঞা মহারাজ। বুঝলি ঘটা, এইভাবে চুরিচামারি করে আর দিন চলছে না। যা বলেছিস, ওই মন্ত্রীমশাইও আমাদের জন্য কিছুই করলো না। নিজের কাজ হাসিল হলে আমাদের সব ভুলে যায়। আমাদের মনে হচ্ছে বাকি জীবন ওই চাষবাস করেই খেতে হবে। এই এই কে? আরে বাপ রে, সিধু ডাকাত! এই প্রণাম ওই ডাকাতে সর্দার। ওঠ ওঠ ওঠ, অত আর গড় করে প্রণাম করতে হবে না। তোদের কথাই শুনছিলাম, মনে হচ্ছে নিজের কথাই শুনছি। মানে আমি ডাকাতি ছেড়ে দিয়েছি, এখানেই থেকে যাব, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। সিধু ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছেন কেন প্রভু? আরে ধুর ধুর, একা একা ডাকাতি হয় নাকি? এখনকার নতুন যারা এসেছে তাদের কোথায় দম আছে আমার মতো? হ্যাঁ ঠিক, আপনার নামে তো বাঘে গরুতে এক ঘাটে জল খায় তো। হ্যাঁ, এখন সে বাঘও নেই আর গরুও নেই আর ঘাটে জলও নেই। গরু কেন? ওই তো মাঠে চড়ে বেড়াচ্ছে। আহ বটা, চুপ কর। ছিচকে চোরেদের ওই একটাই সমস্যা, ওদের মাথায় বেশি কিছু ঢোকে না। শুধু আমি যেটা বলছি সেটা মাথায় ঢুকলেই হবে। নমস্কার নমস্কার সিধু ডাকাত। আমি ছিচকে চোর নই, আমার মুশকিল আসান হলে তবে নমস্কার, না হলে এক কপে ঘ্যাচাং করে মুন্ডু কেটে উড়িয়ে দিতে পারি। ওরে বাবা রে, আমি তো সবার মুশকিল আসানি করি। এবার কিন্তু দোল পূর্ণিমাতে আমাকে একটা রঙিন শাড়ি দেবে, এই বলে দিলুম। হ্যাঁ, রঙিন শাড়ি? আহ গিন্নি, এখন যাও দেখি, আমি একটু বিশেষ চিন্তা করছি বুঝলে। শাড়ি চাই, না হলে সোজা বাপের বাড়ি চলে যাবো। একা একা রং মেখে সং হয়ে বসে থাকবে। হ্যাঁ, তো মহা জ্বালা।